জামায়াত এনসিপি নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত। এনসিপি ৩০, জামায়াত পেল ১৭৯ আসন। এবি পার্টির ভাগ্যে ৩ আসন। ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নতুন জোট গঠনের ইঙ্গিতপূর্ণ বার্তা দলের শীর্ষ নেতাদের। এখনই হাল ছাড়তে চান না শফিকুর রহমান। দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সপরিবারে অংশ নেন নৈশভোজে। হেভিওয়েট বিদ্রোহীদের নিয়ে বিএনপিতে অস্বস্তি। হাইকমান্ডের কড়া সতর্কতার পরেও থামছে না অস্থিরতা। সমর্থন না পেয়ে ভোটের মাঠে কোণঠাসা মিত্র দলের প্রার্থীরা। ক্রিকেটারদের বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের রণক্ষেত্র মিরপুর। স্টেডিয়ামের বাইরে চলে নজিরবিহীন ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই আসন সমঝোতার কথা সাংবাদিকদের ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, মোট ২৫০ আসনের সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি ৩০ আসনে লড়বে। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস 10টি, এলডিপি 7টি, নিজাম ইসলামী পার্টি 2টি, আমার বাংলাদেশ পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে লড়বে। আসন ঘোষণা করার আগে জামায়াতের নায়েবে আমির বলেন, এখন যে কয়েকটি দল উপস্থিত আছে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ঘোষণা করা হচ্ছে। বাকি আসনে শরিকদের ঐক্যমতের ভিত্তিতে আমরা সমঝোতা করা হবে। বৈঠকে 10টি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা। এছাড়াও আসন সমঝোতা হয়নি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে। দীর্ঘদিন ধরে বিপরীত মেরুতে থাকা জামায়াত ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী সমঝোতা করে রাজনীতির মাঠে নতুন বার্তা দিয়েছিল। পরে এর সঙ্গে এসে যুক্ত হয় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি দল। দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় ১১ দলীয় জোট। দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় এই জোট রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি। ঠিক ওই সময় এসে বাধে চরম বিপত্তি। নির্বাচনের যখন ১ মাসও বাকি নেই, ঠিক ওই সময়ে এসে আসন সমঝোতা নিয়ে ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এই ১১ দলীয় জোট। জোটের অন্যতম প্রধান শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে। এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন তারা। এ অবস্থায় ১১ দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। ইসলামী আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসও জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। ইসলামীপন্থীদের এই অনৈক্যের মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে জামায়াতের শীর্ষ নেতারা তাদের জোটের ঐক্য টিকে থাকবে বলে এখনও আশাবাদী। একই আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারাও। খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী আন্দোলন চায় অন্তত ১২০টি আসনে তারা নির্বাচন করতে। তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে তারা আসনের চাহিদা কমিয়েছে। সর্বশেষ তাদের দাবি ৫৭টি আসন, কিন্তু জামায়াত তাদের জন্য সর্বোচ্চ ৪২টি আসন ছাড়তে চায়। একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৭টি আসন চায়। জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ ২০টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায়। ইসলামী আন্দোলনের দলীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দৃশ্যত ইসলামী আন্দোলন এখন ২ শিবিরে বিভক্ত। চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম সহ দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা একটু উদারপন্থী, তারা চান যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ নেওয়ার। এদিকে শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম ও দলের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনে ঐক্যে যেতে চান না। এ নিয়ে গত ২ দিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষস্থানীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সারা দেশের নেতাদের মতামত নেওয়া হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দলে বড় রকমের ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরব
বাধা যায় কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায় ফুরিয়ে যাবে অভাব অভিযোগ, সবার জন্য থাকবে সমান সুযোগ। শোষণের আগে অধিকার, ভেদাভেদের আগে সমতা, অপমানের আগে সম্মান, নেতার আগে জনতা। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের ঘিরে বাড়ছে অস্বস্তি ও অনিশ্চয়তা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা এসব নেতার কারণে শুধু বিএনপি নয়, তাদের মিত্র দলগুলোর মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও অনেক বিদ্রোহী ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবু এখনও অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, যাদের মধ্যে অন্তত 20 জনকে স্থানীয়ভাবে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপি আপাতত সংযম ও কঠোরতার সমন্বিত কৌশল নিয়েছে। প্রথমে বোঝানো হচ্ছে, না মানলে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে অন্তত 9 জনকে বহিষ্কার করা হয়েছে এবং প্রায় 30 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবুও অনেক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ ছাড়তে নারাজ। তাদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একটি বড় অংশ তাদের পাশে রয়েছে। নাটোর 1, মুন্সিগঞ্জ 3, সাতক্ষীরা 3, মানিকগঞ্জ 1 ও 3, নোয়াখালী 6, টাঙ্গাইল 5 সহ বিভিন্ন আসনে বিএনপির দলীয় প্রার্থীদের বিপরীতে শক্ত অবস্থান তৈরি করেছেন বিদ্রোহীরা। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে, যা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেওয়া 16টি আসনের মধ্যে অন্তত 8টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় মিত্র দলগুলোর অস্বস্তি আরও বেড়েছে। বগুড়া 2, পটুয়াখালী 3, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নারায়ণগঞ্জ 4, যশোর 5, ঢাকা 12 ও ঝিনাইদহ 4 আসনে এই সমস্যা প্রকট। মিত্রদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে আরও কঠোর নির্দেশনা না এলে মাঠ পর্যায়ে পূর্ণ সমর্থন নিশ্চিত করা কঠিন হবে। সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির জন্য বিদ্রোহী প্রার্থীদের ইস্যু ততই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। মিত্রদলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন ছাড় দিয়ে বিএনপির তৃণমূলকে ইতোমধ্যে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে, কিন্তু এরপরও কিছু আসনে বিদ্রোহীরা তোয়াক্কা করছেন না। ফলে মাঠ পর্যায়ে এখনও দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগার ক্রিকেট বোর্ড শর্ত জুড়ে দিয়েছিল, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরে তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে। সেই পথেই হাঁটছে বিসিবি। কোয়াবের অনড় অবস্থান এবং ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ, তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরের দিন ম্যাচ হয়নি, বিকেলের ম্যাচও মাঠে গড়ায়নি। এরপর এমন সিদ্ধান্ত নেয় বিসিবি, এদিন সন্ধ্যা 6টায় মিরপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়ন্সের মাঠে নামার কথা ছিল। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।